একদম কম খরচে আজকে বানিয়ে দেখাচ্ছি সুজির হালুয়া। হালুয়াটা খেতে দারুণ মজার হয়েছে, তবে উপকরণ খুবই কম লেগেছে। হালুয়া বানানোর আগে এখানে আমি 10-12টার মতো বাদাম কুচি করে নিচ্ছি। এই হালুয়াতে কিন্তু বাদাম খুব বেশি লাগে না, অল্প কিছু বাদাম কুচি করে নিলেই হয়ে যাবে। আমি 2 রকমের বাদাম কুচি করে নিচ্ছি। চাইলে কিন্তু শুধু কাঠবাদাম দিয়েও হালুয়াটা বানানো যাবে। বাদামটা কুচি করা হয়ে গেছে, তারপর একটা বাটিতে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ সুজি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1/4 কাপ নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল, আর 5 থেকে 6টার মতো এলাচ। এই তেলের উপরে সুজিটা দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে সুজিটাকে ভালো করে ভেজে নেওয়ার পালা। সুজিটা ভাজার কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ সুজিটা যত বেশি ভালো করে ভাজতে পারবেন আপনার হালুয়াটা খেতে তত বেশি মজার হবে। তবে চুলার আঁচ বাড়ানো যাবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পর এখানে আমি 1/4 কাপের মতো মালাই দিয়েছি। মালাইটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি 2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, আর স্বাদ মতো দিয়ে দিলাম কিশমিশ। এখন সব কিছু নেড়ে চেড়ে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে শুধু মাঝারি আঁচে কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে। তারপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ সুজির সাথে 2 কাপ লিকুইড মিল্ক দিয়েছি, আর 1/4 কাপ দিয়েছি মালাই। চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্ট ভালো হয়। এখন হালুয়াটা বানানো হয়ে গেছে, তো যেখানে আমি হালুয়াটা সেট করব ওই ডিশটাতে আগে থেকে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর হালুয়াটা এই ডিশের উপরে দিয়ে দিচ্ছি, আর সাইড থেকে ভালো করে চেপে চেপে পুরোটা ডিশে ছড়িয়ে দিচ্ছি। উপরে কিশমিশ আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর এভাবে করে চেপে চেপে দিচ্ছি। হালুয়াটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে কাটা যাবে। যদি এটা আপনারা সাথে সাথে কাটতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। তারপরে এটা অনেকটাই টেনে আসবে, তখন আপনার পছন্দ মতো যে কোনো সাইজ করে কাটতে পারবেন। আমি আজকে অনেকটা দেখতে যেরকম সন্দেশ হয় ঠিক ওরকম করে কেটে নিচ্ছি। মালাই দেওয়ার কারণে এই হালুয়াটা খেতে দারুণ মজার হয়েছে। আজকে সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখিয়েছি এই সুজির হালুয়াটা। চাইলে এরকম একটা সুজির হালুয়া সকালে নাস্তার জন্য বানাতে পারেন, আবার চাইলে যে কোনো অনুষ্ঠানের জন্য এরকম একটা সুজির হালুয়া রেডি করা যায়। সহজ রেসিপিতে শেয়ার করেছি। আশা করছি আমাদের আজকের রেসিপিও সবার কাছে ভালো লেগেছে। এরকম আরও সহজ রেসিপি পেতে পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।